আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ফার্নিচারের দোকানে কিভাবে ফার্নিচার সেল করা হয়। আমরা অনেক দিন ধরে ভাবছি কিছু ফার্নিচার কিনতে আসব। তো আমার পুরাতন ফার্নিচারগুলো একদমই নষ্ট হয়ে গিয়েছে, তাই ভাবতেছি কিছু ফার্নিচার নিয়ে যাব। তো যদি আজকে ভালো লেগে যায় তাহলে কিনে নিব, তা না হলে নেক্সট কোনো দিন এসে আবার নিব অন্য কোনো দোকান থেকে। দোকানটা অনেক বড় ছিল, তাই আনিসা অনেক মজা পাচ্ছে। ও শুধু এই চিপা দিয়ে যাচ্ছে, ওই গলি দিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর পর মিসিং হয়ে যাচ্ছে। এই যে এখানে আরেকটি গলি দিয়ে যাচ্ছে খাটের মাঝখান দিয়ে। দোকানটা যেহেতু অনেক বড়, তো আনিসা যদি একটি গলি দিয়ে যায় তাহলে তো ওকে একদমই খুঁজে পাওয়া যায় না। ওর বাবা কিছুক্ষণ পর পর ডাক দিতেছে, আনিসা তুমি কোথায়? আনিসা বলে এই তো আমি এখানে। ওর প্যান্টটা উপরে উঠে গিয়েছিল, ওর বাবা ঠিক করে দিল প্যান্টটা। ও এখন আবার হাঁটতেছে, এই তো মেন রোডে চলে যাচ্ছে। ওর বাবা বলতেছে ওইদিকে যেও না, ওখানে রাস্তা গাড়ি আসবে। তো আনিসা এই তো একটু হাঁটছে, আবার এদিক দিয়ে আসতেছে। এই তো আনিসা আয়না দেখতেছে, ওর নাকি আয়নাটা খুব ভালো লাগতেছে, দেখতেছে ওকে কেমন লাগছে। ওর বাবাকে বলতেছে বাবা তুমিও আয়না দেখো। তোর বাবা বলতেছে না আমি আয়না দেখবো না, তুমি দেখো। আনিসা তো খুব মজা পাচ্ছে। আমার মেয়েটা বাইরে আসলে খুবই আনন্দ পায়। শুধু আমার মেয়ে না, প্রত্যেকটি বাচ্চাই বাইরে আসলে ওরা খুবই আনন্দ পায়। তো আমাদের উচিত আমরা কোথাও গেলে বাচ্চাদেরকে নিয়ে যাব, তাহলে ওরা খুবই আনন্দ পাবে, ওদের ভালো লাগবে। এই তো আমার মেয়ে ডাইনিং টেবিলটা দেখতেছে, ওর এটা ভালো লাগে না, এখন খাট দেখতেছে। আমি মূলত কিনবো একটি খাট, কিনবো একটি ড্রেসিং টেবিল, এবং দেখি আর যেটা ভালো লাগে, যদি একটু কেবিনেট ভালো লাগে তাহলে একটি কেবিনেটও নিয়ে নিব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।